বকখালি কি দীঘা হয়ে গেল নাকি? দেখো কত লোক, জাস্ট দেখো। একদম পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বিচ যেটা হচ্ছে বকখালি। তো দেখতে পাচ্ছ এইবার বর্ষায় আমরা ফ্যামিলি নিয়ে দুদিনের জন্য চলে গেছিলাম বকখালি। বকখালি যাওয়ার সঠিক সময় হলো বর্ষাকাল, কারণ এই সময় সমুদ্রে পাগল করা ঢেউ থাকে। বকখালি কিন্তু খুবই সস্তার ভ্রমণ স্থান, যেখানে 400 টাকায় হোটেল ভাড়া থেকে নিয়ে 60 টাকার ভেজ থালি, 10 টাকা মাথা পিছু দিয়ে টোটো করে ঘোরা, সমুদ্রের ওপর বসে টাটকা টাটকা মাছ ভাজা খাওয়া, আর সাইট সিং এর দারুণ দারুণ জায়গা ঘোরা, আর সমুদ্রে স্নান তো আছেই। আজকের ভিডিওতে A to Z সব কিছু কভার করব। ফার্স্টে স্টার্ট করি বকখালি কি করে যাবে। যদি ট্রেনে যাবো ভাবো তাহলে শিয়ালদা থেকে 7টা 14 নামখানা লোকাল ধরবে, আর বাসে যেতে চাইলে 6:30টার এসি ভলভো বাস WBTC এর, যার ভাড়া 250 রুপিস মতো। আমরা ওটাই বুক করেছিলাম, বাট লোক না হয় ওই বাসটা কোম্পানি ক্যান্সেল করে দেয়। আমরা তখন নেক্সট 7টার এসি বাসটা ধরি। বাসটা খুবই কমফোর্টেবল ছিল, কিন্তু এরা অনেক লোকাল লোকও তোলে, এটা মাথায় রাখবে। আমরা বকখালি পৌঁছে যাই 11:30টায়, তারপর টোটো নিয়ে চলে যাই আমাদের হোটেল। এবার বলি, এখানে কিন্তু সমুদ্রের ধারে যদি থাকতে চাও তাহলে দুটোই অপশন আছে। একটা হচ্ছে এই দইপায়ন, আর একটা হচ্ছে বিচ বাংলো। বাট বিচ বাংলোর ভিউটা না একটু কভার হয়ে যায়, ওখানে তোমার তাল গাছ ফাল গাছ আছে। আমরা আগের বার বিচ বাংলোতে ছিলাম। আর দেখো দইপায়নের এটা হচ্ছে নতুন বিল্ডিং। আমরা আছি কোনটা আছে মাহি? এইটাতে আছি আমরা আছি, হ্যাঁ এইটাতে আছি। হ্যাঁ, এবার এখান থেকে দেখো ভিউটা পুরো, যখন উপরে যাবো আরো দেখাবো। তো চলো একবার হোটেলটা ট্যুরটা দিই। তো হোটেলের বাইরের দিকটা দেখো, খানিকটা এইরকম একটু পুরনো টাইপের। খুব বড় একটা গেট আছে, গেট দিয়ে ঢুকতেই তোমরা পেয়ে যাবে অনেক বড় একটা জায়গা যেখানে মাঠ রয়েছে। আর এদিকে দেখো কত নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর এইটা হচ্ছে দইপায়নের পুরনো বিল্ডিং। এটা হচ্ছে দইপায়নের রান্নাঘর, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। মাহি দেখো এখানে দোল খাচ্ছে। আর এই দেখো এখানে গাছে কত এদের পেঁপে হয়েছে আমরা দেখছিলাম। আর এই সোজা হেঁটে দেখছো এইখানে আমরা আছি। তো প্রথমেই দেখো সিঁড়ি দিয়ে উঠে তোমরা প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা সি ফেসিং জায়গা পেয়ে যাবে, খুব সুন্দর। দোতলায় আমার মা বাবা ছিল, তো এই ঘরটা একটু পরে ট্যুর দিচ্ছি। আর আমরা ছিলাম 3 তলায়, মানে একদম টপ ফ্লোর। এখানেও দেখো কত সুন্দর সি ফেসিং জায়গা। তো এটা হচ্ছে আমাদের দইপায়ন হোটেলের বাইরের ভিউটা। আর আমরা নতুন বিল্ডিং এর রুম নিয়েছি। তো আমাদের রুম নাম্বার হচ্ছে M201। এটা হচ্ছে 3 তলা। এর ভাড়াটা একটু বেশি, 2000 টাকা। দোতলা বা একতলা নিলে 1600, আর দোতলা যেটা মা বাবারা নিয়েছে ওটা 1800। প্রথমেই দেখো পাবে এসি, একদম তোমার 1950 সালের এসি, কিন্তু ঠান্ডা মোটামুটি দেয়। এখানে একটা জানলা পাবে, এখানে চেয়ার পাবে বসার। এইখানে বাথরুম আছে, মোটামুটি ঠিকঠাক বাথরুম আছে। হ্যাঁ, পরিষ্কার আছে। বিছানাটা দেখো, বিছানার যেটা আমি দেখলাম যে এরা উজালা দিয়ে ধুয়েছে, উজালা রং লেগে আছে। যদি কমফোর্ট বলো, মোটামুটি কমফোর্টেবল আছে, ঠিক আছে। কিন্তু এগুলো তো কোনো ম্যাটারই করে না, কারণ মেন ম্যাটার করে ভিউ, যেটার জন্য আমাদের হোটেলটা নেওয়া। এই যে ব্যালকনি, 3 তলার একদম ওপেন ব্যালকনি, ঠিক আছে। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। সমুদ্র তো এখন অনেক দূরে চলে গেছে, বাট এটা মোটামুটি কালকে সকালবেলা তোমাদের দেখানোর চেষ্টা করবো, যখন সমুদ্রে একদম এই পর্যন্ত চলে আসবে। হ্যাঁ, ইভেন আমরা আগেরবার চানও করেছি। আগেরবার চান করেছি, এবারও চান করবো, দেখা যাক। আর এখন আমরা টোটো ধরবো, একদম আমাদের হোটেলের সামনে থেকে টোটো আছে। এখানে টোটোগুলো পেয়ে যাবে তোমরা। টোটো ধরে আমাদের বাইরে লাঞ্চ করতে যাওয়ার কথা আছে, কারণ এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো এরা বললো যে এখন লাঞ্চের অর্ডার হবে না, আপনারা বাইরে করে নিন। বললাম ওকে, নো প্রবলেম। তো যেমন তোমাদের বললাম, আমরা বনশ্রীতে চলে এসেছি। বনশ্রী হচ্ছে এখানকার বকখালির মোটামুটি নাম করা হোটেল, ঠিক আছে। তো দেখো এখানে দুটো হোটেল আছে। এইটা একটা হচ্ছে বনশ্রী 2 ভাইয়ের, এইটাও একটা এসি হোটেল। পাশেও দেখো একটা আদি বনশ্রী রয়েছে। আমরা কিন্তু নতুনটাতেই ঢুকেছি। তো এই হচ্ছে পরিবেশ। এখানে সব খেতে বসে গেছে, মহুয়া বসেছে, বাবা বসেছে, মা বসেছে। বাবরে, বাবার তো বিরাট স্টাইল। রেস্টুরেন্টের মধ্যে চশমা পরে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি। আমাদের মেনু কার্ড কই? চলে গেছে। আমরা ইলিশ খাবো, ইলিশ মাছ।
তো এদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে এদের মেনু কার্ড লাঞ্চের, ডিনার এখন পরে দেখাবো। আর এদিকে কিছু আছে নাকি দুপুরে, বাংলায় লেখা আছে। তো যাই হোক, এখানে দেখো বহুত রকমের মাছ আছে। তার মধ্যে আমরা হিলসা মিল মানে ইলিশ মাছ 270, 320, 370, এগুলো সাইজের উপর ডিপেন্ড করে। আমরা 370 মানে একদম বড় সাইজটাই দিয়েছি। এখন কেমন কি আসছে, কেমন কি টেস্ট সব জানাচ্ছি, দেখতে থাকো। তো প্রথমে আমাদের মিলে দিয়ে গেছে ভাত বেশ সুন্দর করে সাজিয়ে, আলু ভাজা আর স্যালাড। আরও কী কী আসছে দেখাচ্ছি। ডাল আছে, এটা কি আছে? এটা তো পোস্ত আছে। হ্যাঁ, এটা আলুর দম নাকি? আলুরই তরকারি বলো। ঠিক আছে। এটা হচ্ছে 370 টাকার মাছের সাইজ। কেমন লাগছে মা মোটামুটি? ইলিশ মাছটা খেয়ে আরও বোঝা যাবে, বলো। একই সাইজ সব। ইলিশ মাছের রিভিউ দেবে, কেমন আছে বাবা? টেস্ট আছে মাছটা? বলছে তো টেস্ট আছে, কিন্তু সাইজটা আমার আরেকটু বড় এক্সপেক্ট করছিলাম। একটু দামই বেশি বলো নাকি মা, বলো। খেতে কেমন এখন মা যখন খাবে জিজ্ঞেস করবো। তো খেতে উঠে বনশ্রী থেকে আমরা এখন হোটেলে ফিরছি টোটো করে। এবার কথা হচ্ছে যে কেমন খেলাম। তো দেখো, খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ঠিকঠাক ছিল, বাট আমরা 4 জন মিলে খেয়ে 1500 টাকা পে করেছি। সেই তুলনায় তুমি যদি দেখো তো একদম নট ওর্থ ইট, ঠিক আছে। মানে এমন কিছুই আমরা বুঝলাম না যে 1500 টাকার মতো খেয়ে নিয়েছি। তো কালকে আর একটা অন্য হোটেলে খাওয়ার প্ল্যানিং আছে, যেটা দেখাবো সস্তায়। ওখানে শুনেছি খাওয়া দাওয়া খুব ভালো, তো ওইটাও তোমাদের কালকে সন্ধান দেবো। তো আমরা এখন সন্ধ্যেবেলা যাচ্ছি মেন বিচে। কেমন খাওয়া দিচ্ছে মা? তো মাছ ফাছ খাবো, একটু মেন বিচটা ঘুরবো, প্রথমবারের মতো যাচ্ছি। তো চলো, টোটো চলে এসছে আমাদের, লেটস গো। বকখালির সন্ধ্যাবেলার মার্কেটটা আমার দীঘার থেকেও বেশি ভালো লাগে, কারণ এখানে খুব সুন্দরভাবে দোকান টোকান দিয়ে সাজায়। দেখো অনেক মানুষ এসছে, এবং বাচ্চাদের যেমন দীঘায় থাকে ওরকম খেলাধুলা করারও বাইক টাইক রয়েছে। তারপর এখানে দেখো কত দোকান বসেছে, আর মাছ তো জাস্ট বলার নয়, দেখাচ্ছি একটু পর, একদম ফ্রেশ মাছ থাকে। দেখো এটা হচ্ছে আই লাভ বকখালি লেখাটা, খুবই সুন্দর লাগছে। তো এখন যাচ্ছি আমরা মার্কেটে, চলেই এসেছি। এবার মাছ খেতে যাবো। মা অক্টোপাস খাবে তো? এইখানে বকখালি তো অক্টোপাস খুব বিখ্যাত। চলো খেয়ে দেখো একবার। জাস্ট মাছগুলো তোমরা চেক আউট করো। আমি না আসা পর্যন্ত কিছু অর্ডার দিও না, ঠিক আছে? আমরা একটু দেখে আসছি বাকি দোকানগুলো। স্কুইড থেকে নিয়ে অক্টোপাস, দেন অনেক কিছু আছে। না গন্ধ হবে, টাটকা মাছের গন্ধ হয় না। কি প্ল্যান করলে? তো মাস্টার ফ্রি, তাই একটু কম কি গো? করো, 30 টাকা করো। ওই কি প্ল্যান তোপসে করলে? খাবে তো তুমি? বাবা তোপসে সিলেক্ট করে নিয়েছে, আর আমি নিয়েছি পমফ্রেট। মা কি নেবে? মা পমপ্লেট খাবে। আমি অত বড় কমপ্লিট খাবে এই দুটো পমপ্লেট? না না আমি এত বড় পারবো ওর না। একটা নে, না না এদিকে একটা না 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 না, ছোট একটা, ছোট না না। না কেন, মা যেটা খেতে আমি পারো। এত বড় খেতে পারবো আমি খাবো তো একটু না। তো আমরা দুটো পমফ্রেট নিয়ে নিয়েছি। না, এত কাঁকড়া খেতে পারবো না আমি তো। এখানে সব কাটা এটা কত ধোয়া প্লেট? সব হচ্ছে, একটু বলো ঠিকঠাক। আর এই চিংড়ি, ওই যে ওই নিচের side এ চিংড়ি। রান্না হচ্ছে। পচা? পচা দেখছি তো আমি। পচা না পচা না, এটা নে, আরে কালো কাঁকড়াগুলো নাই যেগুলো সেই বাঁধা থাকে? আলু কাঁকড়াগুলো। আচ্ছা তোমাকে নালে এটা নে, ওইটা নে। 3 পিস বড় কাঁকড়া বেচে দেওয়া হবে, 4 পিস বড় কাঁকড়া 150 টাকা লাগবে। এত 5টা বলছো 100 টাকা? আর কেননা তোমাকে এই যে বাছাই করে দেওয়া হচ্ছে না। তুমি কটা নেবে বলো? ঠিক আছে, আমি কাঁকড়া একটু দেখে আসছি। তুমি ওইগুলো বানাও তো? দেখতে হবে না, আমি যা বলছি তাই। মোটামুটি মহুয়ার জন্য পেয়ে গেছি এত বড় একটা পমপ্লেট, 200 টাকা পিস, তাই না? হ্যাঁ। ওটা মাও খাবে। বাবা নিয়েছে কি পার্সে মাছ নাকি ছোট ছোট, হ্যাঁ। ওগুলো আমার পছন্দ না। আমি এবার ক্যাঁকড়া খুঁজতে বেরিয়েছি বড় সাইজ। একবার যাবে নাকি এখানে? দেখি সাইজ কি সবই এরকম নাকি? হ্যাঁ, যে আপনি যেটা বলছেন সেটা বেচে নিন, আপনার পছন্দ আপনি বেচে নিন। মাংস হবে? একদম সলিড মাংস হবে। আমি তো গ্যারান্টি দিচ্ছি, মাংস সহ গ্যারান্টি দেবো। বেচে নিন, যেটা কি বানিয়ে দেবে মানে ফ্রাই, কষা? এখানে সব রান্না হচ্ছে। তাহলে একটু বড় বড় সাইজে একটু বেছে দাও না। কটা বললে? 4টে বললে না? বড় নাই তো, এইটাই সাইজ। জ্যান্ত পাচ্ছি তাই নিচ্ছি।
আর এই ভেতর দিকে দেখি। হ্যাঁ দিদা, হ্যাঁ, করে দিয়ে দিদা। দাও। কোথায় নড়ছিল ওগুলো? এই কাঁকড়া নড়ে নাকি? এই কাঁকড়াগুলো তো অনেক দিন কার। এগুলো কত নিচ্ছে? 4 পিস 100 টাকা। 100 টাকা। ঠিক আছে। তাহলে আমরা ওইদিকে বসবো নাকি? পেমেন্ট সব রেডি হয়ে যাবে। এবার ঝালটা কেমন খাবেন আপনারা সেটা বলুন। ঝাল বেশি না। ঠিক আছে। হ্যাঁ। হালকা ঝালের মধ্যে। সো আমাদের ক্যাকড়া হয়ে গেছে রেডি। সো আমাদের ক্যাকড়া রেডি হয়ে গেছে। প্লেটটা দিয়ে যাবো তাই তো? ঠিক আছে। হ্যাঁ, তো চলো। বেশ দেখতে তো দারুণ লাগছে। ওখানে বাবা মারা সব বসেছে। এই দেখো ছোট্ট পাড়া গরু। এই বকখালিতে গরুগুলো বেশ ভাল লাগে আমার। তো দেখো আমার কাঁকড়া চলে এসেছে। ছোট ছোট কাঁকড়া ছিল দেখালাম যেমন। এখন কেমন করেছে সেটাই হচ্ছে কথা। মনে হচ্ছে পুরো কারি করেছে, কষা। হালকা ঝাল দিয়ে। বহুত ঝাল দিয়েছে তো। ঝাল দিয়েছে? আমাকে বলে একদম লাইট ঝাল দিয়েছে। ভালো করেছে, ঝালটা একটু বেশি দিয়েছে। মায়েদের আসবে সব মাছ। বাবা নিয়েছে পচা পারছে, পচা পারছে। আর এরা নিয়েছে পমফ্রেট। ওগুলো একদম কাছে চলে এসছে। আর এখানে অনেকে আছে যারা ছোট 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 মাছ ধরছে। আমরা যেখানটা বসেছিলাম আমাদের আবার পেছোতে হলো। এই দেখো জল আসছে কাছে কাছে। সবাই কত মাছ ধরছে ছোট ছোট। এখানে এত মাছ, তাও কত মাছ ধরছে। একটু একটু দেখি। এই দেখো ছোট ছোট মাছ। সো আমাদের মাছ ভাজা ভাজা। উড়ে যাবে দেখবে। ঠিক আছে। চলো। এত হাওয়া দিচ্ছে এখানে। অনেকে আবার পমফ্রেটগুলো সাইজ দেখো মামা। দাঁড়া দাঁড়া, আলো জ্বালানি। অনেকে নিচেই বসে গেছে। দারুণ সাইজ পেয়েছি, কিন্তু অনেক খুঁজে একটা দোকানে বাবা এই পেয়েছি। যে কি মাছ। তপসে তপসে। এদিকে নয়, এদিকে নয়। এই তো। এই দেখো आ गया मछली, मछली आ गया। साइज देखो। গটি করো। বাহ কি সুন্দর সাইকেলটা তো। এটা তোলা দেয় না। এটা রেখে দাও না, এটা রেখে দাও। বড় সাইজ না? দা মায়ের মোবাইলটা তুলে দি। না মোমো। ওই তো ওই এনেছে। দেখো সব বিড়াল চলে এসছে কাছাকাছি। আরেকটা কোথায় গেল? হ্যাঁ, মাছ খাওয়ার জন্য। আর পমফ্রেটটা খেতে ভালো। হ্যাঁ তাই না বলো মা? ভালো লাগছে বলো? এই দেখো এখানে এই একটা জ্বালাকে খেতে বসলে সব বিড়াল কুকুর কত কিছু চলে আসে। তো এই দিদির কাছে আমরা মশলা কর্ন খাবো। এই অনিন্দ এসে লেগে গেছে গরু ঘাটতে। মানে আমার মনে হয় কত করে ওয়েট করছিল মনে হয় না গরু ঘাটার জন্য। ওটা চোখটা দেখো কত সুন্দর। কি সুন্দর না? কিউট। বকখালি দীঘা হয়ে গেল নাকি? হ্যাঁ কেন বলো তো? এবার ক্রাউডটা জাস্ট দেখাও। সত্যি বিরাট ক্রাউড এখন। এই মানে আমরা 3-4 বার এসেছি, সব থেকে বেশি মনে হয় ক্রাউড এইবার দেখতে পাচ্ছি। তো কালকের জন্য আমরা হোটেল খুঁজছি। এবার আমরা চাইছিলাম একদম বিচের কাছে যাতে হয়, মেন বিচের কাছে। তো দেখো এইটা হচ্ছে সোজা যে গলিটা দেখতে পাচ্ছ, এই সামনেই হচ্ছে ওই বালুতট, যেটা একদম ওটাই সব থেকে কাছে ক্লোজ মেন বিচের। তারপর এইখানে একটা ভাবলাম হোটেল, বাট ওটা গভর্নমেন্টের প্রপার্টি। এখানে একটা দেখছি পান্থনিবাস মোমোচিত্তে গেস্ট হাউস, এইটা একবার দুকে খোঁজ নেব। আর একটা আমরা নতুন একটা হোটেল হয়েছে শুনেছি, ওটা ওই সাইডে হয়েছে, মানে মেন রোডের ওপরই হয়েছে, ওটাও একবার খোঁজ নেব। তারপর দেখি কোনটায় থাকি। ওয়েল এই হোটেল বা রিসর্ট যেটাই বলো, জায়গাটা বেশ বাইরে থেকে সুন্দর। এটা রিসেপশন এরিয়া, বাট রিসেপশনে কেউই নেই। খুঁজছি আমরা কেউ আছে নাকি। বেশ ভালো লাগছে। দেখো এই ঘড়িটা দেখো মোমো। ওয়াও, বেশ অ্যান্টিকের মতো না? দেখি কেমন কি দাম বলছে এটা। রুমটা দেখো, এটা এইটাই রুম তাই তো? সব সাইজ সেম সাইজের। একটা ব্যালকনি আছে। ঢুকবো? আমাদের রিসর্টে
একটা ক্র্যাব ঢুকে এসছে। তো আমরা এখন ঘরটা চেঞ্জ করেছি, কারণ একটাই প্রবলেম। বলো। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমাদের না এসিটা ঠান্ডা হচ্ছিল না। চেঞ্জ করেছি বলতে 3 তলাতেই আছি, জাস্ট ওই রুমটায় ছিলাম, এই রুমটা এসছি। এটা দেখো 18 করে দিয়েছে, এটা রিমোটও আছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম চিল হাওয়া নিচ্ছি। বাট আমি বুঝি না এই হোটেলটা, এই রুমটা নতুন হয়েছে। আমার 2 বছর আগের ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো দই পাউনে, সেখানে তখন এই রুমটা কমপ্লিট হয়নি, হচ্ছিল, কনস্ট্রাক্ট হচ্ছিল। তাহলে নতুন হোটেলে ভাই এই এসি কেন? কেন? ওয়াই? হ্যাঁ, নতুন হোটেল এখন নতুন যেমন ওসি লাগাও, সেগুলো ভালো খারাপ হয় না, দীর্ঘদিন চলে, এইটুকুনি আমি শুধু বলবো। নইলে কিন্তু ভাই আমি বিচ বাংলোতেও কথা বলে এলাম, 2500 টাকা চাইছে সব থেকে মিনিমাম হোটেলটা। সেটাই। এবং ওদের ভিউ হচ্ছে তাল গাছের, মানে সমুদ্র দেখা যায় তাল গাছের ফাঁক ফুকর দিয়ে, আর এখানে একদম ক্লিয়ার ভিউ। সুতরাং এটাই 1 নম্বর হোটেল হতে পারে যদি এরা একটু এইগুলো খেয়াল রাখে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা একটা ভালো কি ওরা রুমগুলো চেঞ্জ করে দিল, যেহেতু আমাদের এসি প্রবলেম ছিল বলে। কারণ আর একদিন থাকলাম না, 2 দিন আমরা এটাই বুক করে নিলাম। 2 দিনই বুক করেছি। ঠিক আছে, 1800 টাকায় ওর দিন। আর এখানে আবার বেডশিটটা একটু বেশি উজালা, এগুলো একটু মানিয়ে নিতে হবে। হ্যাঁ। তো দই পাউন দেখো আমাদের হোটেলে রেস্টুরেন্ট এরিয়াতে এসেছি, এটা রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে অর্ডার দিয়েছিলাম আমি একটা কাতলা থালি। থালিতে কী কী আছে দেখো, এখানে একটা কাতলা মাছ আছে, ডাল আছে, একটা সবজি আছে, আলু ভাজা, স্যালাড, ভাত। আর মাহি ওই সবজি নিয়েছে, মিক্স ভেজ যেটা এরা বলছে, আর সঙ্গে রুটি নিয়েছে 3টে, আর আচার নেবে নাকি? হ্যাঁ। তো এই হবে আমাদের খাবার, জানাচ্ছি খেয়ে দেয় কেমন কি টেস্ট। তো মাহি কি নিয়েছে দেখো, কি নিলে মাহি? এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কর্নেটো। ছোট নিয়েছো? বড় ছিল কিন্তু সেটা ভ্যানিলা ছিল। এখানে অনেক রকমের আইসক্রিম পেয়ে যাবে। আমি একটা নিয়েছি। ভালো। আমাদের ডিনার শেষ হলো। আর হাওয়া কেমন দিচ্ছে বলো? দারুণ হাওয়া দিচ্ছে, আর আমি সমুদ্রের লিটারালি গর্জন শুনতে পাচ্ছি। কাছে চলে এসছে না? হ্যাঁ। আর আমাদের হোটেলটা দেখো এখনো সেই তৈরিই হচ্ছে, কি কত বড় হবে আমি জানি না, এগুলো সব তৈরি হচ্ছে। বহুত রুম হয়ে যাবে তো তৈরি হলে। হ্যাঁ, কিন্তু লোকই তো থাকে না, কি করবে এত রুম দিয়ে? কিন্তু একটা জিনিস দেখো, প্রত্যেকটা হোটেল যেটাই তৈরি হচ্ছে সব কিন্তু সি ফেসিং এ। সবই সিপিসি, হ্যাঁ তো হতেই হবে। ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পেলে মনে হবে না কি সারা জীবন এখানেই থেকে যাই? এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে দেখো সমুদ্রটা, সমুদ্র কত কাছে এসে গেছে। আর মোটামুটি আধ ঘন্টা পর না একদম পুরোটা সমুদ্র চলে আসবে, আর আমরাও তখনই নামবো। তো এখানে আমরা মা বাবার ঘরে চলে এসেছি। তো এখানে দেখো বসে আছে। কি গো বাবা, কি করছো? সমুদ্র দেখছো? আর মা? কেমন লাগছে? সমুদ্রের জল কত কাছে চলে এবার দেখাচ্ছি দেখো সমুদ্রটা, এই যে এইখান থেকে বসে বসে দেখো সব বাড়ি ফিরছে, কুকুররা লুকিয়ে পড়েছে বৃষ্টি নেমেছে বলে। আর জল দেখো একদম কাছে চলে এসছে, দারুণ লাগছে বলো। এবার এই হোটেলটা সম্বন্ধে কি বলবে বাবা? সমুদ্রের কাছে তো ভালোই, কাছে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে কাছে, এই হোটেলটাও ভালোই, খারাপ কিছু সমুদ্র। আমরা এখন বেরিয়েছি, বৃষ্টিটা একটু কমলো ব্রেকফাস্ট করতে। আর দেখা যাক, কারণ আমাদের হোটেলে হচ্ছে লুচি তরকারি হবে না বললো। তো এইখানে দেখি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টোটো ধরে খাবার কিনতে, বাবাও যাচ্ছে। কি দেশি মুরগি আনতে যাচ্ছ? দেশি মুরগি আনতে যাচ্ছি, দেশি মুরগি খাবো আজকে। তো আমরা এখানে এসেছি দেশি মুরগি নিতে। এই দেখো এই জায়গাটা দিয়ে, ফেজারগঞ্জের ঠিক কাছে। এইখানে আমরা দেশি মুরগি দেখবো একটা বাড়িতে। এই দেখো সব দেশি মুরগি, এগুলো দেশি মুরগি তো। এই দেখো বাবা, অনেক সাইজেরই আছে। তো আমরা নিয়েছি একটা দেশি মুরগি। কত নিল বাবা? 500 টাকা। এখানে ওরকম কেজি টেজি ব্যাপার নয়, এখানে হচ্ছে কি বলতো, তুমি যেমনই সাইজ হবে না কেন একটা মুরগি 500 টাকা, এটা হচ্ছে এখানকার ব্যাপার। তো দেখো এই মুরগিটা আমরা নিয়েছি, ছাড়াবে। এটা সাদা রঙের দেখতে হলো, এটা কিন্তু দেশি মুরগি, হ্যাঁ নাকি বলো বাবা? তো আমাদের লুচি চলে এসছে, হ্যাঁ। আর তরকারি, তরকারি কি আছে? ঘুগনি তরকারি। আচ্ছা, হ্যাঁ এইখানে বসে খাচ্ছি এসির মধ্যে। তো এইখানে আমি একটা ডবল ডিমের অমলেটও নিয়ে নিয়েছি সঙ্গে, কারণ একটু প্রোটিন তো দরকার। আর আসছে ঘুগনি, না এখন জল এসছে, কিও চলে এসছে, লাল লাল ঝাল ঝাল ঘুগনি, হ্যাঁ গরম। ভালো করেছে না? আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো।
খাওয়ার জন্য। অনেক মুরগি আছে, এই দেখো বাবারে, এই সাইজগুলো তো আরো বড় বড়। এবার ভেবেছি আমরা একটু বিচে যাব, ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। তো আমরা এসে গেছি এখন চান করতে, মা চলে এসছে, মহুয়া। তো এখন নামবো, দেখো আমাদের একদম জল কাছে চলে এসছে। তো চলো সমুদ্রে, আসো আসো আসো, কিচ্ছু হবে না। মা ভয় পাচ্ছে। বকখালিতে লেগে চান করা যায় না, এই তো আমরা চান করছি। এবং জল দেখো কত কাছে চলে এসছে, একদম হোটেলের সামনে। হ্যাঁ, আর এইগুলো তো আমাদের প্রাইভেট বিচের মতো, সেই জন্য আমরা এখানে চান করছি। বাট তোমরা ওইখানে দেখো কত লোক চান করছে, ওখানে এখন যাবো আমরা। একটা দিন কিন্তু সস্তায় থাকার জন্য সমুদ্র সৈকত হলো বকখালি। ডাব খাবো, কত করে গো ডাব? সে খাই তাকে ফোনটা দিত। ডাব কত করে? এইগুলো কত, এই বড়গুলো? বড়গুলো 80 আছে, 100 আছে। তাহলে 80 টাকাটি দুটো দাও, এই বড় দাও। এইটা এইটা দাও। এখানে শ্বাস হবে নাকি? না, না, শুধু জল না? শুধু জল। এই যে 80 টাকার ডাব নিয়েছি, মোটামুটি সাইজ ভালো, জলও ভালো আছে। হুম, নাও। হ্যাঁ, ভালো খেতে। আমি অনেকটা খেয়েছি, 200 টাকা নে, তুলে নে। মিষ্টি আছে জল। করছি আমরা, আমরা এখন বাবু হয়ে বসে পড়েছি। ভালো জল আছে কিন্তু একটু নোংরা আছে, এটাই হচ্ছে ব্যাপার। মানে আরো এই দিকটা একটা নোংরা এখানে আছে। কেউ নাবে না, না ওই মেন বিচে গেছিলাম আমরা এইবার, তো দারুণ মজা করে এলাম ডাব পাপ খেয়ে। আর মা ওখান থেকে দূর থেকে দেখছে আমাদেরকে, যেহেতু একদম সমুদ্রের সামনে হোটেল। হ্যাঁ, যাতে আমরা বেশি দূর না চলে যাই। এলো হাট সমুদ্রে। আমাকে এটা গিফট করলো। ইস, লোকেরা সমুদ্র থেকে দেখবে নিজের লাভার্সদেরকে সেই সেল দেয় বা শাঁখ দেয়, তুমি আমাকে কি দিচ্ছ? বিড়ির প্যাকেট। বিড়ির প্যাকেট। মানে কোনো মানে হয় বলো? কি বাদ তো আমরা তো দেশি চিকেন রান্না করতে দিয়েছিলাম, তো ওখানে এখন খেতে যাচ্ছি। আর ওয়েদারটাও বেশ এখন সুন্দর হয়ে গেছে, এখন মোটামুটি 1টা নাগাদ বাজছে। এরপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর 3:30 নাগাদ বেরোবো সাইট সিন করতে। তো আমরা দেখো যেগুলো বানাতে দিয়েছিলাম, ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে দেশি চিকেন। ডালটা তো মোটামুটি খেলাম, বেশ ভালো টেস্ট। তো তোমাদের সব জানিয়ে দেবো, হ্যাঁ, যে কোথা থেকে অর্ডার দিয়েছি না দিয়েছি, কোথায় তোমরা খেতে পারবে, সব ভিডিওতে বলে দেবো ডিটেলস। তোমরা এরকম রান্না করে খেতে পারবে। তো খাওয়া দাওয়া ডান, পুরো পেট ফুলে ঢোল। হ্যাঁ, বাবার কাছ থেকেও ভাত নিয়েছি, ওর কাছ থেকেও ভাত নিয়েছি। দারুণ ছিল খাওয়া দাওয়া, রান্না দারুণ ছিল। আর ঝালের ব্যাপারটা না তোমরা উল্লেখ করে দেবে যে তোমরা বেশি ঝাল খাও না কম খাও। আমরা যেমন বলে দিয়েছিলাম যে আমরা একটু কম ঝাল খাই, একদম ঠিকঠাক বানিয়েছিল। তো দোকানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দোকানটা হচ্ছে এই দেখো, সামনে হচ্ছে বিচ, মানে দইপাউন বিচ বাংলোর সামনের বিচটা, এই যে আমাদের হোটেল। আর ঠিক ওখান থেকে সোজা হেঁটে যাবে, হেঁটে গিয়ে এখানে যে টোটো দাঁড়িয়ে আছে এই দিকে, রাইট সাইডে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। সেখানে বাবা, অনিন্দ, এখানে আমি আর মা বসে আছি। তো আমরা এখানে টোটাল 3টে সাইট সিন করবো, তো খুব মজা হবে, তাই না? তো আমরা এবার যাচ্ছি কাঠের ব্রিজ দিয়ে হেনরি আইল্যান্ডে। টোটোটা আমাদের একটু এগিয়ে দিয়ে গেল, সাধারণত এতখানি টোটো আসে না, কিন্তু বাবা ছিল বলে হাঁটতে পারছিল না, তাই ও বললো যে ঠিক আছে চলো, ছেড়ে দিল। এবার জায়গাটা একবার দেখাও, খুব সুন্দর জায়গাটা, সামনে গিয়েই সমুদ্রের পার। চলো মা। সবাই এখানে ঘুরতে সমুদ্র, আসে। বকখালি কিন্তু অনেক লোক এসছে, জানো তো দেখো বাবা? এবার জঙ্গলটা আরো এই যে আমি ডিপ এত হয়ে লোককে চান গেছে। করতে দেখি, আর এই সবকটা আমি তো যে ভাবছি এরা আছেটা কোথায়, এত লোক যে জাল করছে। সব ম্যানগ্রোভ, কোনো না কোনো অব্দি হোটেলে তো জল আছে। চলে আসে। তো সমুদ্রের কাছে আমরা চলে এসেছি। মা একটু সাবধানে নামবে, হ্যাঁ? এই দেখো, ফটোশুট করার জন্য বিখ্যাত জায়গা, দেখতে পাচ্ছ? ওয়াও, সমুদ্র
সমুদ্র একটু দূরে আছে দেখতে পাচ্ছি আমি, আর এই নিয়ে 3বার আসছি, খুব ভালো লাগে সত্যি। ওইদিকে কয়েকটা লোক, এখানে বেশ একটা বড়সড় গ্রুপ আছে। তো দেখো আমরা হেনরি আইল্যান্ডে চলে এসেছি এবং দারুণ হাওয়া দিচ্ছে এখানে। আর জায়গাটা সেরকম কিছু তো খাস কিছু নয়, সমুদ্র রয়েছে এখানে, ভাঙা চোরা সব জিনিস রয়েছে, ছবি তোলার জন্য ছবি তোলার জন্য ভালো। হ্যাঁ, সমুদ্র মোটামুটি ঢেউ আছে, চান পানও করার জন্য ঠিকঠাক আছে। আর জায়গাটা আসার পথে যে ভিউটা দেখা যায় সেটা ভালো। হ্যাঁ ওই দেখো এখানে সব মাছের নিলাম হয় না? হ্যাঁ, এইগুলো সব মাছ ওঠে সামনে। হ্যাঁ, এইখানে সব নিলাম হয়। এখানেই দাঁড়িয়ে যাবে আমাদের টোটো। কত মাছ, বাপরে কত মাছ উঠেছে এখানে, জাস্ট তোমরা দেখো। কত মাছ এখানে উঠেছে, সব ট্রলার গুলো ফিরেছে। এই আমি একটু ট্রলারে দেখছি সোলার প্যানেল, হ্যাঁ এই দেখো। একটা ট্রলার বেরিয়ে গেল, আবার মাছ ধরতো নাকি? এই দেখো ওখানেও একটা ট্রলার যাচ্ছে, এবার একটু বেশি মাছ উঠেছে। অনেক মাছ, বর্ষাকাল না, বর্ষাকালে এলে তো তোমরা এটা দেখতে পাবেই। দেখো ওই দিক একদম ওই কোন অবধি সব ট্রলার দাঁড়িয়ে আছে। চলো চলো একবার যাই, ওখানে পুলিশ বোটও আছে, আবার একটা বাংলাদেশি বোটও আছে শুনেছি, চলো যাই। কি বলতো, বলো। শীতকালে এরা হচ্ছে টানা 1 মাস 3 মাস 4 মাস এক টানা পুরো, ও মানে এদের সব রান্না চাল ডাল গ্যাস ট্যাস যত যা আছে সব এক গায়ে নিয়ে চলে সবজি টবজি সব স্টোর আছে, স্টোরে বরফ আছে, বরফের নিচে পুরো স্টোর করে দিয়েছে। ও, 3 মাস 4 মাস শীতের সময়, নাহলে এখন বর্ষার সময় যদি মাছ পাই সমুদ্রে উঠে চলে আসে। এবার তোমরা হয়তো ভাবছো যে কে, তো এ হচ্ছে আমাদের ঘুরিয়েছে সুমন ভাই, খুব ভালো। এর নাম্বার আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে, তোমরা আসলে যোগাযোগ করবে, খুব সুন্দরভাবে তোমাদের ঘোরাবে। আমি তোমাদের বলেইছিলাম যে যদি ব্যবহার ভালো লাগে তবেই নাম্বার দেবো, তো খুবই ভালো। আর ওই যে রান্না বান্না করে খাওয়া টাওয়া সব একে তুমি বলবে, সব ব্যবস্থা করে দেবে। কোথায় দেশি মুরগি পাওয়া যায়, কোথায় দেশি খাসি পাওয়া যায়, সমস্ত কিছু হচ্ছে না, জাস্ট বকখালিতে নেবে, ওকে যোগাযোগ করে নেবে, পুরো ঘোরাবে 2 দিন। তো বলছিলাম না পুলিশের বোট আছে, তো এইগুলো রেস্কিউ টেস্কিউ করতে, কোথাও ধরো জলে কেউ কিছু ডুবে গেল নাকি, ডুবে গেল কোনো অনেক অচেনা লোক ঢুকলো, তখন এই বোটগুলো করে যায়। আর যে 2 মাস যে ফিশিং বন্ধ থাকে, হ্যাঁ, এইগুলো উপগুলো এইগুলো যায় গিয়ে দেখে কোনো মাছ টাছ ধরছে না এইগুলো বোট। আচ্ছা। ওয়াও, এই দেখো একটা মাছ মরে গেছে, এদের লাইভ দেখো, ছোট ছোট মাছরা ওকেই খেয়ে নিচ্ছে। আছে এই কমপ্লেট মাছ আর এই গুলি মাছ আর এই কি মাছ, পায়রাদেলি মাছ, চিংড়ি মাছ। বাহ, কদিনের জন্য গেছিলে তোমরা এতে? প্রতিদিন যাওয়া আসা 6 ঘন্টা করে? বাদে আসা হয়। বাহ বাহ, দারুণ দারুণ। দারুণ হচ্ছে তো। আরে দেখাবি তুই একটু ওঠ আমাদের। দেখো দেখো দেখো, এই যে বড় চিংড়ি, ও কুক কে? ও বাহ বাহ, দারুণ, এত ফিস্টি হচ্ছে। তো আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকে। আমরা এই 3টেই ঘুরবো। কার্গিল সি বিচ। আমরা তো সানসেট দেখতে পাবো না, কারণ দেখছো আকাশের অবস্থা ভার করে রয়েছে। একটু আগে বৃষ্টি নেমেছিল, এখন বৃষ্টিটা কমলো, চাটা খেয়ে তাই আমরা বেরিয়েছি এই জায়গাটা যাবো। ওয়াও, দারুণ লাগছে জায়গাটা। হ্যাঁ, এ তুমি আসবে না? যাচ্ছি। ঠিক আছে, আমি চললাম। এখানে পিছন আছে, দেখে আমি পিছল খেয়েছিলাম। দারুণ লাগছে না? হ্যাঁ, আমি পিছল খেয়েছি একবার। তো আমরা এবার ডে 2 শেষ করব। কিছু তোলা হয়নি, তার কারণ হলো আমরা বাইরে খেতে গেছিলাম, কারণ এদের দই পাউনের হোটেলের খাবার সত্যি বলতে ভালো না খুব একটা। আবার আর একটা ঘটনা আছে বলছি। একবার ভাবলাম সি বিচটা দেখাই রাত্রিবেলা, কিরকম হাওয়া দিচ্ছে দেখো। তো এবার একটু বসবো এখানে বাইরে। আর ব্যাপার হচ্ছে কি, এদের তো যেমন বললাম দই পাউনের খাবার খুব একটা ভালো না, আমরা তাই 2 দিন ধরে বাইরেই খাচ্ছি। তো কেস হলো কি, আমরা রাত্রিবেলা এদের হচ্ছে 10টার মধ্যে বলে হোটেল বন্ধ করে দেয়। এবার আমরা 10:45টার সময় আমাদের মনে হলো যে এবার খেতে যাবো, এদিকে খেয়াল নেই হোটেল বন্ধ করে দেয়, বেরোতে যাচ্ছি। আমাদের এখানে পুলিশের প্রবলেম আছে এটাও বলছে, তো এগুলো এমনি বলে, পুলিশের কোনো প্রবলেম নেই।
তো আমরা বললাম যে দেখো আমাদের তো ওরকম অভ্যাস নেই না 8টা-9টার মধ্যে খেয়ে নেওয়া, আবার এরা বাইরের খাবার নিয়ে হোটেলেও আসতে দেয় না। তো আমরা তখন বললাম যে ঠিক আছে একটু ভুল হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমরা খেয়াল করিনি টাইম 9:45, আমরা 10:30টার মধ্যে ঢুকবো। তো আমরা একটা হোটেলে খেতে গেছিলাম, পরিতোষ হোটেলের সামনে, বনশ্রীটা পেরিয়ে গিয়ে। খাওয়ার দাওয়া মোটামুটি ঠিকঠাক ছিল, বাজেট ফ্রেন্ডলি ছিল। সাগর সামথিং কি নামটা আমার ঠিক খেয়াল নেই। তো খেয়ে মোটামুটি আমরা 10:30টার মধ্যে ঢুকে গেছি, দরজা খুলে দিয়েছে। বাট তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে তোমরা এনি হাও কিন্তু তোমাদের 10টার মধ্যে বাইরে খেয়ে আসতেই হবে, নইলে কিন্তু এটা ঝামেলা করে। গুড মর্নিং। তো আজকে আমাদের বকখালির লাস্ট ডে, আমরা একটু পরেই বেরিয়ে যাব। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যেমন দেখো আমাদের প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে জল কত কাছে চলে এসছে। আজকে জোয়ারটা একটু লেটে এসছে, তাই না? হ্যাঁ, আগের দিন মোটামুটি আগের দিন চলে এসেছিল অনেকটা, 8টা 8:30টার মধ্যে চলে এসেছিল। তো এইবার যেটা কথা হচ্ছে, দেখো দইপায়ন হোটেল সম্বন্ধে কিছু বলতে চাই। এদের হচ্ছে 10টার সময় চেক আউট, যেটা প্রত্যেকটা হোটেলেরই কিছু না কিছু টাইম থাকে। কোনো হোটেলে 10টা 11টা, এদের পুরো হোটেল ফাঁকা, একটাও লোক নেই। কিন্তু এদের কথা হচ্ছে যে আপনাদেরকে 10টাতেই হোটেল ছেড়ে দিতে হবে, নইলে রুমের যা ভাড়া তার 1000 টাকা মানে হাফ ভাড়া এক্সট্রা দিতে হবে, 50% দিতে হবে যদি আপনারা 15 মিনিট লেট করেন। এবার আমার কথা হচ্ছে, আমার সঙ্গে বয়স্ক মা বাবা রয়েছে। আমরা বললাম আমরা তো, আমাদের 11:40 বাস। এবার আমরা বললাম আমরা তো না হয় বিচের মধ্যে 1.5-2 ঘন্টা থেকে যাব, কিন্তু বাবা মা, আমার বাবা অর্ধেক হাঁটতেও পারে না, তো কোথায় থাকবে? তার উত্তর হচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই, আপনি মালিকের সঙ্গে কথা বলুন। মালিককে ফোন করলাম, অবভিয়াসলি 3-4 বার ফোন করলাম, মালিক ফোন ধরছে না। এবার কথা হচ্ছে যে তখন আমরা বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, আপনারা অন্তত রেস্টুরেন্টে গরমের মধ্যেই বসার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, যদিও এদের কথা অন্য কেউ এলে কি করে রুম দেখাবো, অন্য কেউ আসছে না, সিরিয়াসলি কেউ আসছে না। এবার সেটা ব্যবহারের জন্যই হোক বা যাই জন্যই হোক, আমার হোটেল কারো কাছে, আমার ভিডিও কারো কাছে পৌঁছবে নাকি যাই না। তবে এই যে আপনি এত বড় হোটেল বানাচ্ছেন, কেউ যদি নাই আসে কি করে, আপনি কি করবেন? ঠিক আছে, আমিও রেকমেন্ড করছি না দইপায়নে না থাকাই ভালো। পাশে বিচ বাংলোতে ঘুরতে আসছি, পয়সা কোনো ব্যাপার না। যদি 2000 টাকা দিয়ে থাকতে পারি, 2500-3000 টাকা দিয়েও থাকতে পারবো। হ্যাঁ সেটাই, আর বাজেট কম থাকলে তো আরো অনেক হোটেলের অপশন আছে, 400-500 টাকার হোটেল আছে, যেখানে ব্যবহার ভালো সেখানেই মানুষ যাবে। একদম। তো যাই হোক, এই হচ্ছে আমার আপডেট। তো জল একদম কাছে চলে এসেছে। হ্যাঁ, এবং আজকে আমাদের বকখালির ট্যুর এখানেই শেষ হচ্ছে। অবশ্যই তোমরা বকখালি এসো, খুব এনজয় করে যাও, দারুণ জায়গা, ভালো লাগবে। হোটেল একটু মানে দেখে শুনে বুক করবে। বুক করবে। হ্যাঁ, চলো, তো টাটা। বাই।